আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী আবার চলে এসেছি। বন্ধুরা, কালকে শুধু ক্লাস দিতে পারিনি কালকে, আর তার আগের দিন দিয়েছিলাম, কি নাম মনে পড়ছে না আমার। ওই একটা ক্লাস করছিলাম, সেই জন্য তোমাদের ক্লাসে আসতে পারিনি। এখন বলবো না, যখন বিজনেসটা স্টার্ট করবো তখন তোমাদের বলবো, তখন তোমাদের ভিডিও করে করে দেখাবো। তো চলো, আজকে প্রোটিনের পরিপাক দেখাবো। শর্ট একটা ক্লাস দেবো, তোমরা মিনি ব্লগ বেশি পছন্দ করো। তো চলো স্টার্ট করি তাহলে। আজকে শুরু করব হচ্ছে প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক স্যার, মানুষের লালারসে কোনো রকম প্রোটিওলাইটিক উৎসেচক থাকে না, তাই মুখ গহ্বরে কোনো প্রোটিনের পরিপাক হয় না। মুখ গহ্বরে প্রোটিনের পরিপাক হয় না। পাকস্থলীতে পরিপাক। কি হয় বন্ধুরা দেখো, পাকস্থলীতে পরিপাক হচ্ছে, পাকস্থলীতে যে HCl বেরোয়, সেই জন্য এখানে থাকে পেপসিনোজেন, পোরেনিন, মিউকাস। পেপসিনোজেন, পোরেনিন, মিউকাস, HCl, এইগুলো থাকে। এগুলো কি করে প্রোটিনের পরিপাকে সহায়তা করে দেখি, চলো দেখে নিই আমরা। পেপসিনোজেন, পেপসিনোজেন লঘু HCl এর উপস্থিতিতে, কিন্তু লঘু, গাঢ় না, HCl এর উপস্থিতিতে পেপসিন তৈরি করে। পোরেনিন, লঘু HCl এর উপস্থিতিতে রেনিন তৈরি করে। প্রোটিন, প্রোটিনকে কিভাবে, প্রোটিন প্রথমে পেপসিন, HCl ভাঙে হচ্ছে অ্যাসিড মেটা প্রোটিন, তারপর পেপসিন, আবার পেপসিন, প্রাথমিক প্রোটিয়েজ, প্রাথমিক প্রোটিয়েজ, তারপর হচ্ছে পেপসিন, তারপর পেপসিন, পেপটন। এই হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ক্লাস রইল। এই হচ্ছে আজকের ক্লাস। যদি বন্ধুরা ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো,
সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। এই চ্যানেল নতুন যারা ভিজিট করছো একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।